আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, কয়দিন ধরে আমরা রান্না বান্নার ভিডিও করি না, তো আপনারা দেখছেন। তো এই যে এখানে দেখুন, আমি আজকে বাজার করে নিয়ে আসলাম এইমাত্র। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, তো শুক্রবার দিন বাজার করে নিয়ে এলাম। এটা হলো একটা মাছ। তো কি মাছ একটু পরে দেখাই, এখানে এনে থাকে আগে। আর কি কি বাজার করছি দেখাই। এটা হলো আপনার আদা, তারপরে অরিজিনাল বস্তু আপনাকে দেখানো, এই যে কচুর লতি নিয়েছি দেখুন, মাশাল্লাহ দেখুন নতিগুলো কি সুন্দর। আর নতির হেরম দাম বাবা, সেটাই হয়ে গেছে হেরম দাম নতি। এই 2 মুঠা নতি 100 টাকা, 50 টাকা মুঠা। আলু 1.5 কেজি 20 টাকা। মরিচ আপনার 20 টাকা পোয়া, 80 টাকা কেজি। তারপরে হইল রসুন 100 টাকা কেজি। তারপরে হইল আদা হইলো আপনার, আদা তো দেখালাম আগে। এটা হলো পেঁয়াজ আপনার একেবারে কম দাম, 20 টাকা কেজি। তো এডি আজকে বাজার নিয়ে আসলাম, মাছ আছে। তো আপনার ভাবি রান্না বান্না করুক, কী দেখি রান্না করে, আপনার সাথে থাকুন আর ভিডিওটা এখানটি দেখুন। তো চলেন এখন বাইরে যাইয়া আপনার ভাবিরে সব কিছু বুঝিয়ে দিই। আপনার ভাইয়া মোলা মাছ নিয়ে আইছে, মোলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মোলা মাছগুলো অনেক বড় বড় চাইছে। দেখো কত বড় বড় মোলা মাছ, প্রতিটায় মোলা মাছ বড় বড় আছে, আর 2-1টা ছোটো ছোটো আছে। তো মোলা মাছগুলো আমি সুন্দর করে কুইড়ে নেই। এই মোলা মাছে মনে হয় ডিম আছে। মোলা মাছ বাজারে দেখলে আপনার ভাই নিয়ে আইব। আলু দিয়ে চচ্চড়ি রান্না করলে আপনার ভাই অনেক পছন্দ। আর মনে হয় এই মোলা মাছে ডিম আছে। দেখো কি সুন্দর টেস্ট আছে, টেপটেপা। তো দেখি ডিম আছে না নাই। ছোট মাছ খাইতে মজা, করতে গেলে দেরি নাকি, মেলা সময় লাগবো আমার। ছোট বড় সমান আছে যে মাছ, আর বড় মাছের থেকে ছোট মাছ খাইতে মজা লাগে। আর প্রতিটা মাছের মধ্যে আমি ডিম পাইতেছি। ডিম এই মাছের পেটের মধ্যে দেখো ওর একটা ডিম। আমি ডিম বাইর করি নাই, মাছের ভিতরেই রয়েছে, থুয়ে দিই। তো প্রিয় দর্শক, আপনার ভাবিরে আমি মাছ কুটপাট দিয়ে খেয়েছি। এখন আমি যে আমার গরু যাচ্ছে, গরুর নাকি আমি যে ভুট্টা গাছের আগা কাটে নিয়েছি, তা আগাগুনা কাটে চারিতে দিয়ে থই। গরু আনি নাই, চারিতে দিয়ে থইলে আপনার ভালো আর কি। আর এ করে যদি কাটে দেই তাহলে আপনার এই যে মানে নষ্ট করে না, সব খায়। আর আমার মেশিন নাই, ওই জন্য আমি কাছে দিয়ে কাটতেছি। আর ভুট্টা গাছের আগা আপনার গড়ে হেরম খায়, মিড়া মিড়া তো। আর দিয়ে আর যখন কাটে দিই কুচি কুচি করে, তাহলে দেখবেন একটা নষ্ট করবো না। আর যে ওখানে আমন্তাই দিই, আদা দিয়ে নষ্ট ফালি দিয়ে। ভুট্টা গাছের আগা গড়ে খাই এরকম।
আমি মাছ ধুয়ে চুলায় ফেরাইলাম আর এইখানে নিচে আমি আলু কাঁচামচ পেঁয়াজ এখন কুইডে নিমু আর মাছ এইখানে থুয়ে দিলাম আপনার বাড়ি দেখো বড় বড় আলু আনছে মাছের চচ্চড়ি খাবার নিগে এই দেখো আলু ভুজরি করে নিছি নিয়ে ধুয়ে নিয়ে এলাম আর আঙ্গময়না নিগে আলু চপ ভাজবার নিগে আমি চিকন চিকন করে কুইডে নিছি আঙ্গময়না ছোট মাছ খায় না আলু চপ হলে অনেকগুলো ভাত খাবো আর খুশি হবো না হলে কানবো তা আলু ধুয়ে নিয়ে এলাম এখন থুয়ে দিই পেঁয়াজ মরিচ কুইডে নেবো মরিচের আমাদের এখানে অনেক দাম মাছের চচ্চড়ি খাইলে গেলে কাঁচামচ নাকবো মাছ কাঁচামচ ছাড়া চচ্চড়ি ভালো নাকবো না শুকনা মচ দিয়ে পেঁয়াজ কুইডে নিতেছি 2টা পেঁয়াজ নিছি বড় বড় সাইজের আমার কাঁচামচ পেঁয়াজ কুড়া হয়েছে এখন আমি একখানে দিয়ে সব মাখাইয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচামচ কাটা দিলাম মলা মাছ এখানে নিচে আমি আলু ধুয়ে থুয়ে দিছিলাম এখন আলু দিয়ে দিলাম লবণ হলুদ 1 চামচ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে মলা মাছ আলু ভালো করে মাখিয়ে নেব মাংস নাগলা করতে আর মাহান জানা মাছ পাশে আইলে যাব তা আমি লাহে লাহে মাহে নিতেছি বাসনা বাড়াইছে আমি জানি না আপনারা কীরকম করি মলা মাছ রান্না করেন কিন্তু আমি এইভাবে রান্না করি তো রান্নাটা কীরকম লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার হাতে সাথে থাকবেন মাহানি হয়ে গেছে আমি থালির এক মোড়া থুয়ে দিই মাহিয়া থুয়ে দিছি এন চুলাই আগুন দেই ময়নার নিগে আগে আমি আলুর চপ ভাইজা নিতেছি আলুর চপ গুলো উল্টাই দিতেছি
আলুর চপ ভাজা হয়েছে, নামে নেই। দেখো অনেক সুন্দর করে আলুর চপ ভাজলাম। এখন চচ্চড়ি রান্না করুন। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সোমবার আইছে, আমি এখন বাগার দিব। এই দেখ মাহাইয়া রাখছিলাম, এখন বাগার দিলাম। বেশি লাহলে আমি নাইরা দিব, আইলাই যাব মাছ, মলা মাছ। প্রত্যেকটা মাছে ডিম আসাল নরম হচ্ছে, এখন নাড়াচাড়া করা হচ্ছে, ডাইকে দিই। মলা মাছ অল্প আমি পানি দিয়ে দেব, জাল না হলে গেলে মলা মাছ কাঁচা কাঁচা গুন্ড করবো, তার জন্য আমি পানি দিয়ে দিই। আর ভালো করে আবার নাড়াচাড়া করলে 2-3 কষান করলে মাছ আইলে যাব, ওই জন্য আমি একবার পানি দিয়ে ঢেকে দেবো। দেখো আমি টুকা পানি নিছি, বেশি পানি দিব না, আলু থেকে আরো পানি বাইরেব। কি মলা মাছের চচ্চড়ি কিরকম হলো, এই দেখো মলা মাছের চচ্চড়ি অনেক সুন্দর করে হইতেছে। মলা মাছ আমার একটাও ভাঙে নাই, আমানে রয়েছে। আর মলা মাছ ভাঙে গেলে কেলে কাটা কাটা হবো, তাই কাটা কাটা মাছের চচ্চড়ি আমার ভালো লাগে না, তা আমি আমান থাকবো আমারটা ডাইকে দেই। আবার দেখি মলা মাছের চচ্চড়ি হইল না নাই। এই দেখো মলা মাছের চচ্চড়ি হয়ে গেছে, আমার পানিও শুকিয়ে গেছে। এই দেখো পানি নাই, একেবারে শুকিয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেবো, নামে গরম গরম ভাত, গরম গরম মলা মাছের তরকারি ভাজি দিয়ে আপনার ভাইয়ে খাবার দিই। গেছে মলা মাছের চচ্চড়ি নামিয়ে নিলাম, বিসমিল্লাহ। এই দেখো একটুকা পানি নাই আমার মাছের চচ্চড়ির মধ্যে। তো এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন আর ভালো লাগবো। এই দেখো আমার মাছের চচ্চড়ি হয়েছে, এখন আপনার ভাইয়ে খাবার দিতেছি। তো প্রিয় বন্ধুরা, মাছের চচ্চড়ি দিয়ে আপনার ভাবে ভাত দিলে এখন খাই দেখি কিরম হচ্ছে। বিসমিল্লাহ। আমি হাত ধুইছি আগেই, এই যে দেখুন গরম গরম। মাশাআল্লাহ, সেই স্বাদ দিছে গো, স্বাদ।